ভাই দেখো, যেটা কালকে রাতের বেলা হয়েছে সেগুলো কিন্তু নর্মাল ব্যাপার স্যাপার ছিল না। ঠিক আছে, কারণ কি 7-2 ইন আ চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16 ইজ নট জাস্ট আ স্কোর লাইন। ঠিক আছে, ইট আ কমিটমেন্ট দ্যাট উই ক্যান কম্পিট ইন চ্যাম্পিয়ন্স লিগ। ঠিক আছে, আমি লাস্ট ভিডিওতেও বলছি যে আমি কেন এই কথাটা বলছি। ঠিক আছে, উই ক্যান কম্পিট। ঠিক আছে, আমরা এখনো যে এই স্কোর লাইন দেওয়ার পর আমরা যে বলতে পারবো উই ক্যান উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, এরকম না বিষয়টা। বিষয়টা হইতেছে আমরা নিউক্যাসলকে হারাইছি খুবই ফ্যান্টাসলি, খুবই ভালোভাবে, খুবই ইজিলি তো বলতে পারতেছি না আমি। কজ ভাই ফার্স্ট লেগে আমাদের যে অবস্থা করছিল এবং সেকেন্ড লেগেরও প্রথম 30 মিনিট আমাদের যা ফার্স্ট হাফই ধরি আমরা, সেকেন্ড লেগের ফার্স্ট হাফেও যা করছিল তা ভাই ব্যাপারটা আমাদের জন্য অনেকটাই হেভি হয়ে গেছিল। কজ ভাই ফার্স্ট লেগে দেখো সেন্ট জেমস পার্কে আমরা মারাত্মক খারাপ খেলছি। মারাত্মক খারাপ বলতে মারাত্মক খারাপ। ঠিক আছে, হ্যান্সি ফ্লিকের ওই দিনটা একটি কিছু কাজ করে নাই, বাট আফটার দ্য ফার্স্ট লেগ, যখন সেকেন্ড লেগে আমাদের ক্যাপ্টেনতে আসার কথা ছিল, কথা হয়েছে যে আশা করবে নিউক্যাসল, ফার্স্ট লেগেও তারা মানে যেমন খেলছে, সেকেন্ড লেগের ফার্স্ট হাফও নিউক্যাসল ওরকমই খেলছে। অ্যান্ড ফার্স্ট লেগেও আমরা গোল দিছি, বাট ওটা আমাদের লাক ছিল। ঠিক আছে, অ্যান্ড সেকেন্ড লেগের ফার্স্ট হাফে যদি কথা বলো, ফার্স্ট হাফে বার্সা ওয়াজ ভেরি গুড, বাট আদার সাইড বাই দেখো আমরা গোল দিতেছি, গোল কনসিডার করতেছি, দিস ইজ থিং। ফার্স্ট হাফে আমাদের যা হয়েছে, অ্যান্ড সেকেন্ড হাফে কি এমন হয়েছে যে আমরা গোল কনসিড কম করছি। তার নিউক্যাসল চান্স যে ফার্স্ট হাফে যে কটা বানাইছিল, সেকেন্ড চান্সে তেমন চান্স তারা বানাইতে পারে নাই। কেন বানাইতে পারে নাই তো ফার্স্ট হাফে যদি তোমরা দেখো, ঠিক আছে, সেকেন্ড লেগের তো আমরা ফার্স্ট হাফে যখন রাফিনা গোল স্কোর করে, ঠিক আছে, আমি বি লাইক ভাই হয়ে গেছে আজকের গেমটা সেটেলমেন্টের একটা দিকে আইসা পড়তেছে। কজ আমি আমার প্রিভিউতে বলে রাখছিলাম যে আমাদের স্কোরিংটা বাড়াতে হবে, আমাদের গোল করা লাগবে ভাই। ঠিক আছে, আমাদের হাই প্রেসিং খেলা লাগবে। ঠিক আছে, কজ ভাই তুমি দেখো কালকের ম্যাচে মানে সেকেন্ড লেগেও নিউক্যাসল তার ফিজিক্যালিটি নিয়ে আসছিল। ঠিক আছে, তারা স্পিডি কিছু ফরওয়ার্ডস নামাইছে, উইঙ্গারদের নামাই দিছে এবং পিচের মিডফিল্ডারদেরকে বলে দিছে যে তোমরা বল খেলাবা, উইং সাইডে খেলাবা, ফ্ল্যাঙ্কগুলোতে খেলাবা, আর আমরা দৌড়াবো। ঠিক আছে, অ্যান্ড ওইটাই হয়েছে, এবং দুইটা গোলই কিন্তু আসছে মোটামুটি ফ্ল্যাঙ্ক থেকে। অ্যান্ড আমাদের সেম ভুলের কারণেই আমরা গোল দুইটা কনসিড করছি। আমাদের ডিফেন্ডারসদেররা এত খারাপ খেলছে আমি বলবো না, বাট তাদের কিছু কিছু সিলি মিস্টেক্সের কারণেই, পজিশনাল মিস্টেকের কারণেই আমরা কিন্তু ওই দুইটা গোল খাইছি। নয়তো ওই দুইটা গোল খাওয়ার মতো আমি কোনো জায়গা থেকে দেখতেছিলাম না। তো কথা হয়েছে ফার্স্ট হাফে আমরা মিডফিল্ডে একটু কেওটিক ছিল, যেদিকে মিডফিল্ড পেদ্রি বা বার্নাল যাই বলো, পেদ্রি স্পেশালি অতটা মানানসই হইতেছিল না ফার্স্ট হাফে। কজ মিডফিল্ডটা তখন অনেক কেওটিক ছিল, অনেক কিওস দিয়ে ভরা ছিল, ক্রাউডেড ছিল। মেইন কথা, জোয়াল লিন্টন তার ফিজিক্যাল দিয়ে খেলতেছে, যখন তুই ইয়েলো কার্ড খাওয়ার পরও সে ফিজিক্যালি অনেকগুলোই করছে। ঠিক আছে, অন দ্য আদার হ্যান্ড ভাই কালকে দেখো আমি একটা সিরিয়াস নোটে একটা কথা বলতেছি যে আমাদের যে ফুল টিমটা আছে, এই টিমের অ্যাভারেজ বয়স 25 বছর, মানে বলতে গেলে ওয়ান অফ দ্য না, বলতে গেলে দ্য ইয়াংগেস্ট টিম। ঠিক আছে, দ্য ইয়াংগেস্ট টিম অফ দিস চ্যাম্পিয়ন্স লিগ। এই টিমের উপর তোমরা ফিজিক্যালিতে যতই ধাপ দাও, ঠিক আছে, এই পোলাপাইনরা আর ওই লেভেলের না, বিকজ দে হ্যাভ এক্সপিরিয়েন্স। লাস্ট ইয়ার দে প্লেড সেমিফাইনাল। ঠিক আছে, অ্যান্ড এমন না সেমিফাইনাল তারা ওয়ান সাইডেডলি হারছে বা ওয়ান সাইডেডলি কিছু হয়েছে, দে প্লেড দেয়ার বেস্ট। ঠিক আছে, হ্যাঁ অনেকে বুঝছি, আমিও বুঝি যে হ্যাঁ ভাই ইনিগো যাওয়ার পর আমাদের একটু ব্যাপার স্যাপার হয়েছে ডিফেন্ডে, বাট ভাই জেড মার্টিন অ্যান্ড কুবার্সি ওয়ার অ্যাবসোলুটলি গ্রেট। ঠিক আছে, আমি কালকে স্পেশালি তো বলতে পারবো না যে তাদের হ্যাঁ দুইটা মিস্টেক ছিল, ওই দুইটা আমি বাদই দিলাম। ঠিক আছে, আমরা গোল কনসিড করছি। ঠিক আছে, এই দুইজন তাকে এই দুইটা জায়গায় একটু ইমপ্রুভমেন্ট করা লাগবে তাদেরকে। বাট ভাই তুমি যদি ওই দুইটা স্পেসিফিক মুভমেন্ট বাদে বাকি যে কোনো মুভমেন্ট দেখো, কুবার্সি আর জেরার্ড মার্টিন, দে ওয়ার ভেরি 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 গুড। তাদের পজিশনিং ঠিক ছিল, তারা বল ব্লক করেছে, এরিয়াল ডুয়েল জিততেছিল, সব জায়গা থেকে দে ওয়ার ভেরি গুড।
ঠিক আছে, আমি তাদেরকে ক্রিটিসাইজ করতে চাইলেও সামটাইমস আই ক্যান নট। ঠিক আছে, এখন কথা বলি আমাদের মিডফিল্ড পজিশন বাই ফেরমিন ভাই, এই মানুষটা, আই মিন এই মানুষটারা দেখলে না আমার মনের ভিতরে মানে আই রিয়েলি ফিল যে ইফ উইল লুজ হিম ভাই আমাদের মিডফিল্ডের অবস্থা অনেকটা খারাপ হয়ে যাবে। বিকজ এই মানুষটা খালি গোল করে না, এই মানুষটা অনেক জিনিসপাতি করে যা আমাদের চোখে পড়ে না, বাট হি ডু। ঠিক আছে, যেমন তুমি যদি দেখো সেকেন্ড গোলের একটা প্লেসে যখন ইয়ামাল এবং ফেরমিনের টাচ আসে, ক্রসিং টাচ, তারপরে কিন্তু ইয়ামাল আস্তে আস্তে সামনে আগে বলটাকে করায়, ঠিক আছে, অ্যান্ড বুম। তো ভাই আমি যেটা বলতেছি ভাই, এদের প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট দিস বার্সা টিম। কোয়ার্টার ফাইনালসে আমরা যাইতেছি অ্যাথলেটিকোকে ফেস করতে, অ্যান্ড প্রবাবলি অ্যাথলেটিকো উইল হ্যাভ আ প্রবলেম। ঠিক আছে, কজ তারা আমাদেরকে বাদ দিছে, তাদেরকে আমার বাইর করে দিছে, অ্যান্ড নাও দিস ইজ আওয়ার টাইমস। অ্যান্ড ভাই তুমি সেকেন্ড লেগের যদি কথা মানে সেকেন্ড হাফের যদি কথা বলো, সেকেন্ড হাফে হোয়াট উই ডান যে আমরা আর গোল কনসিড করি নাই। দেখো সেকেন্ড লেগে যখন লেভার গোল আসে, তারপরে খেলাটা কাইন্ড অফ আমাদের তরফে ঘুরে গেছিল। কজ যখন ফেরমিন গোল করছে তারপরে খেলাটা একটু হইলেও একটু নড়বড় হয়ে গেছিল, কজ উই ওয়্যার টু গোল লিডস। ঠিক আছে, বাট যখন লেওয়া তার ফার্স্ট গোল করে 56 নাকি 57 মিনিটের এদিকে, ওই টাইমে খেলা অলমোস্ট সেটেল হয়ে গেছে যে হ্যাঁ নিউ কাসেলের ভাই এখন আর কোনো ধাপধিপ নাই। কজ ওই টাইমে আমরা টোটালি কাইন্ড অফ ব্যাক অফ করে গেছিলাম, এবং আমাদের মিডফিল্ডরা একটু ডিপ নেমে আসছিল। ঠিক আছে, যেমন বার্নালের কথা যদি বলি, বার্নাল একটু ডিপ নেমে আসছিল, ফেরমিন উপরে খেলতেছিল, পেদ্রিও হালকা পাতলা একটু ডিপ নামতেছে, আবার অফেন্সিভ হালকা পাতলা হচ্ছিল। ঠিক আছে, আমাদের রাইট ব্যাকের তো ভাই আমি বুঝি না কালকে এরিককে কেন এত জলদি তোলা হয়েছে, বাট ইনসিপ্লিক কিছু ভাই ভাই করছে অবশ্যই। অ্যান্ড আমার পেদ্রি, রাফিনহা ভাই এদের, অ্যান্ড ভাই আই এম ভেরি ভেরি হ্যাপি যে কালকে হিনসি ফ্লিক লেওয়াকে চান্স দিছে। ঠিক আছে, অ্যান্ড কারণ ভাই তুমি যদি ফারহান তোরেসের খেলা দেখো, ঠিক আছে, ফারহান কালকেও দুটো চান্স মিস করছে, এবং এমন এমন চান্স মিস করছে যেগুলা ওয়ান ওয়ান টু ওয়ান। ঠিক আছে, 1 ভার্সেস 1-এ সে চান্সগুলো মিস করছে কয়েকটা, একটা এবং আরেকটা যখন ফাঁকা ছিল, বাট বল অনেক ফার চলে গেছিল, তো আমি ওটার কাউন্ট করতেছি না। সো ভাই প্লিজ ডোন্ট আন্ডার এস্টিমেট দিস টিম, যারা যারা অপোনেন্ট আসো, এটা আমি আবারও বলতে চাই, কজ ভাই এই টিমের কাছে এক্সপিরিয়েন্সও হয়ে গেছে এখন, অ্যান্ড দে হ্যাভ কোয়ালিটি, তো ওইটার কোনো অভাব নেই। ঠিক আছে, এই স্কোয়াডের ভিতরে কোয়ালিটির কোনো অভাব নাই, অ্যান্ড ভাই আবার নতুন একটা কোয়ালিটি তো যোগ হয়ে গেছে, জাভি স্মার্ট, অ্যান্ড ভাই ইউ হ্যাভ টু রেসপেক্ট দিস টিম, ভাই ইউ হ্যাভ টু রেসপেক্ট দিস টিম।